শরীফ ওসমান হাদীর মৃত্যুর রাতটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক বিভীষিকাময় রাত। তার মৃত্যুর সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সাথে সাথে এক নজিরবিহীন অস্থিরতার সাক্ষী হলো পুরো বাংলাদেশ। কিন্তু এই সুখ কি স্বতঃস্ফূর্ত, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক সমীকরণ? শরীফ ওসমান হাদীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টে যায় দেশের দৃশ্যপট। চট্টগ্রাম ও খুলনার ভারতীয় হাইকমিশন থেকে শুরু করে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, সর্বত্রই চলছে ভাঙচুর ও অগ্নিসংযোগ। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উত্তরা এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান, হামলা থেকে বাদ যায়নি ঐতিহ্যবাহী গণমাধ্যমগুলো। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা, এমনকি ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহ ও ভালুকায় পিটিয়ে হত্যার মতো বর্বরোচিত ঘটনাও সামনে এসেছে। প্রশ্ন উঠছে, হাদীর হত্যার বিচার চাওয়ার পরিবর্তে কেন সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিল? কেনই বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস হুসাইন বা পিনাকি ভট্টাচার্যের মতো ব্যক্তিদের উস্কানিমূলক পোস্টের পর মুহূর্তেই নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে হামলা হলো? বিশ্লেষকরা মনে করছেন এটি কোনো সাধারণ ক্ষোভ নয়, বরং সুপরিকল্পিত কোনো চক্রান্তের অংশ। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরেও কেন গণমাধ্যম বা কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হলো না? সরকার কেন এখন পর্যন্ত এই তাণ্ডবের নেপথ্যে থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না? অনেকেই বলছেন এই হামলা কেবল ইটের উপর নয়, বরং মুক্ত গণমাধ্যমের মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি প্রচেষ্টা। সরকার আর্থিক ক্ষতিপূরণের কথা বললেও যে ভীতি ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেওয়া হয়েছে তা কাটিয়ে ওঠা কঠিন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন তারেক রহমানের দেশে ফেরার পথ অনিশ্চিত করতেই এই অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। হাদীর মৃত্যুর আড়ালে যে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চলছে তার দায় শেষ পর্যন্ত কার? শরীফ ওসমান হাদীর মৃত্যুর প্রকৃত খুনিদের আড়াল করে এই ভাঙচুর ও নাশকতা কি তার আত্মার শান্তি বয়ে আনবে, নাকি বাংলাদেশ এক অন্ধকার অরাজকতার দিকে ধাবিত হচ্ছে? এই প্রশ্নের উত্তর এখন সময়ের হাতে।